এসএসসিতে যে ধরনের টাইপের নিশ্চিত কোয়েশন থাকে তার মধ্যে একটি হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমাদেরকে লিখতে হবে এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 sin স্কয়ার সমান জানি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2 দ্বারা যদি 1 কে গুণ করি 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা যার ঘাত বেশি তাকে সামনে নিয়ে আসতে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 যদি চলে যায় মাইনাস 1 থাকে, প্রথম পদটা কখনো ঋণাত্মক হয় না, উভয় পক্ষকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করে নেব। কি হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তারপরে লিখি বা এটাকে উৎপাদকের উপর বিশ্লেষণ করতে হবে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, মাইনাস 2 cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 3 cos থিটা যোগ করলে হবে, এবং 2 দ্বারা 1 কে গুণ করলে 2 হবে। এই 2 দ্বারা এই 2 কে গুণ করতে হবে, ভাগ করতে হবে, ভাগ করতে হবে, ভাগফল 1 হবে, ইকুয়াল টু কত হবে 0 হবে। তখন আমাদেরকে কমন নিয়ে আসতে হবে ওই দুইটা পদ থেকে, তাহলে কি আসতে হবে 2 আসবে এবং cos থিটা আসবে, থাকবে কি cos থিটা মাইনাস 1 এই দুই পদ থেকে কোনো কিছু কমন নেওয়ার নেই, 1 কমন নিলাম মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 দুইটা থেকে একটা এবং 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আলাদা আলাদাভাবে মান বার করব, হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রির মান 1, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা, এই জায়গায় এটা নিলে প্লাস 1 হবে, বা cos থিটা ইকুয়াল টু হাফ হবে, বা cos থিটা ইকুয়াল টু কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটাই আমাদের আনসার।